সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। চলুন আজকে জেনে নেই কিভাবে মুরগির মৃত্যুহার দেখে আমরা এর কারণ সম্পর্কে একটি ধারণা নিতে পারি। ধরুন আপনার ফার্মে হঠাৎ করে অনেক মুরগি একসঙ্গে মারা গেল, বা 1 থেকে 3 দিনের মধ্যে হঠাৎ করে অনেক মুরগি মারা গেল। তো এক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন এটি একটি জটিল ভাইরাসজনিত রোগ, এবং এটি হতে পারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, হতে পারে নিউক্যাসল ডিজিজ, বা হতে পারে গাম্বুরো। এটি একটি। আবার ধরুন আপনার ফার্মে মর্টালিটি শুরু হলো, এবং এই মর্টালিটি বেশ কিছুদিন ধরে চলতে থাকলো, এবং প্রতিদিনই মৃত্যুর হার মুরগির সংখ্যা বাড়তে থাকলো। তাহলে আপনি যেটি বুঝতে পারবেন যে এটি আসলে ব্যাকটেরিয়াল কারণ, ব্যাকটেরিয়াল জনিত কারণে ডিজিজে মুরগি মারা যাচ্ছে। এবং এটি হতে পারে সালমোনেলা ইকোলাই, ফাউল কলেরা, অথবা নেক্রোটিক এন্টারাইটিসের মতো ব্যাকটেরিয়াল রোগ জীবাণু দ্বারা সংঘটিত রোগ। আবার ধরুন মুরগি একটি নির্দিষ্ট বয়সে আসার পরেই মারা যাচ্ছে। যেমন ধরুন 10 দিনের পরে হইতে পারে, বা 15 দিনে হইতে পারে, আবার হতে পারে 20 দিনের পরে মারা যাচ্ছে। তাহলে এটি কিন্তু মেটাবলিক কারণ বা বিপাকীয় কারণে এবং পুষ্টিজনিত কারণে এটি হতে পারে, যেমন অ্যাসাইটিস বা সাডেন ডেথ সিনড্রোম, এই ধরনের ডিজিজগুলো। আবার ধরুন আপনার ফার্মে ব্রুডিং টাইমে যদি মুরগি মারা যায়, প্রথম 2-3 দিন অনেক মর্টালিটি হচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি হ্যাচারিজনিত সমস্যার কারণে মুরগি মারা যাচ্ছে। অথবা যদি 3 দিনের পরে কোনো কারণে প্রথম 7 দিনের মধ্যে মুরগি মারা যায়, হতে পারে এটা ব্রুডিংয়ের তাপমাত্রার সমস্যা, হতে পারে অক্সিজেনজনিত ঘাটতি, এই সমস্ত কারণে কিন্তু মর্টালিটি হতে পারে। আবার ধরুন গরমের দিনে দুপুরবেলা মুরগি যখন মারা যাচ্ছে, হতে পারে হিট স্ট্রোক, হতে পারে পানির অভাব, বা হতে পারে বায়ু চলাচলের ঘাটতি, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি গরমের কারণে হচ্ছে। সুতরাং আমরা এই যে জানলাম যে বিভিন্ন সময় মৃত্যুর কারণ এবং মৃত্যুর হার এবং মৃত্যুর ধরন দেখে আমরা কিন্তু কারণগুলো সহজেই বুঝতে পারি। তো এই ধরনের ছোট ছোট টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।